হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রবিবার দিন আমাদের একটা নিমন্ত্রণ ছিল, আমাদেরই একটা আত্মীয়, মানে আমার ছোট বৌদির ভাইয়ের রিসেপশন। ছোট বৌদির বাড়ি হচ্ছে দেউলি, বাগনান, শ্যামপুর ওই দিকের লাইনে। তো অনেকটা দূর, তার জন্য আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। তাড়াতাড়ি বেরিয়েও আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 2:30 নাগাদ হয়ে গেছিলো। অনেকটা দূর থেকে গিয়েছিলাম, তাই একটু রেস্ট নিয়ে তারপরে আমরা সবাই খেতেও বসে পড়েছিলাম তাড়াতাড়ি। লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই আমরা তাড়াতাড়ি করে অল্প অল্প করে কিছু খেয়ে নিলাম। দুপুরের মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বাঁধাকপির একটা সবজি, মাছ, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এটাই লাস্ট ব্যাচ ছিল, তো লাস্ট ব্যাচেতে বাড়ির সবাই একসাথে আমরা বসে পড়েছিলাম খেতে। আমার মেয়ে তার দাদাকে পেয়ে ভীষণ খুশি। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে তারপর ঝটপট করে রেডি হয়ে নিলাম রাতের জন্য, কারণ ওই রাতেতেই আবার বাড়ি ফিরতে হবে। ব্যাগটাও গুছিয়ে রাখলাম তাড়াতাড়ি করে, যাতে বেরিয়ে যেতে পারি। ব্যাগটা এখন এখানেই থাক, চলো নিচে গিয়ে দেখি স্টলে কি আছে। তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জাস্ট ইগনোর করো। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রিসেপশনের প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল ওরা, তোমরাও দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে ব্রাইড তারই ভিডিও তোলা হয়নি, তাই আমি এখানে ভিডিও ক্লিপ কোনো অ্যাড করতে পারিনি। আমার ডেসক্রিপশান বক্সে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। আচ্ছা, স্টলে ছিল কর্ন পকোড়া আর চিকেন পকোড়া। চিকেন পকোড়াটা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে একদম, তাই ওরা আনছে আবার চিকেন পকোড়া, তাই ওয়েট না করে আমি কর্ন পকোড়াটাই নিয়ে নিলাম খাওয়ার জন্য। চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আর এদিকে কিন্তু আমার মেয়ে তার মামার বাড়ির লোকজনকে পেয়ে, মানে মামার বাড়ির দাদাদের, দিম্মাকে পেয়ে আমাকে আর পাত্তাই দিচ্ছে না। আমার মেয়ে ওর ডিমার কোলে থাক, ততক্ষণ আমরা ডিনারটা সেরে নিই। রাতের মেনুতে অনেক কিছুই ছিল, তার মধ্যে স্যালাড, রাই, ফিশ ফ্রাই, কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, সাদা ভাত, এঁচোড় চিংড়ি, মাছ, বাসন্তী পোলাও, মাটন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান মশলা। ফিশ ফ্রাইটা তো ভালো ছিলই, তার মধ্যে এই এখনও কিন্তু অল্প অল্প শীত রয়েছে, ঠান্ডা রয়েছে, তার মধ্যে কড়াইশুঁটির কচুরি কিন্তু অসাধারণ লাগছিল চানা পনিরের সাথে। ভিডিওতে ভয়েস ওভার দিতে দিতে এখন আমারই আবার খিদে পেয়ে যাচ্ছে। এরপর সাদা ভাত, এঁচোড় চিংড়ি, মাছ, বেশ লাগছিল খেতে। এরপর শো স্টপার বাসন্তী পোলাও সাথে মাটন। আহা, একে অপরের যেন পরিপূরক, এটা আমরা সবাই জানি। বাসন্তী পোলাওয়ের সাথে মাটন জাস্ট ওয়াও লাগছিল। এরপর চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, এগুলো তার কিছু বলার নেই, ভালোই ছিল।
ডিনারটা কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। প্রায় 9টা হয়ে গেছিলো বেরোতে বেরোতে ওখান থেকে, আর অনেকটাই আমাদের যেতে হবে, তাই দেরি না করে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। এই সকাল থেকে রাত্রি পর্যন্ত বিয়েবাড়িতে কী কী করলাম, কেমনভাবে কাটালাম, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।